লেন্সকার্টের অফিসে কর্মরত প্রিয়াঙ্কা মজুমদারের কাছ থেকে ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠল দুই বাইক আরোহী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়ার আয়রা বাইপাস এলাকায়। জানা গিয়েছে রাত 9:48 ট্রেনে হাবড়ায় নামেন প্রিয়াঙ্কা। এরপর বনবনিয়া চৌমাথায় গিয়ে সেখান থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। অভিযোগ সেই সময় বাইকে করে দুই যুবক পিছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। কিছুটা এগোনোর পর আচমকাই তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বাইক আরোহী। ঘটনার পর ফেসবুক লাইভে এসে পুরো ঘটনাটি জানান প্রিয়াঙ্কা। পাশাপাশি হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার ফেসবুক লাইভ নজরে আসার পর হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ফোন ছিনতাইয়ের ঘটনায় তাদের ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কালকে যেটা হয়েছিল, আমি প্রায় ডিউটি থেকে বাড়ি ফিরি 9:48 ট্রেন ধরে। ওখান থেকে যেহেতু আমাদের টোটো স্ট্যান্ড, ডহরপুর টোটো স্ট্যান্ড, খুব বেশি টোটো রাত্রেবেলা পাওয়া যায় না বলে আমি নর্মালি ভ্যানে করে চলে আসি। এবার আমাদের বাড়িতে একটু ভিতরে ডহরপুরের মধ্যে, তাই আমি বনবনিয়া চৌমাথায় নামার পরে ওখানে আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম। এবার হাঁটতে হাঁটতে স্বাভাবিক ব্যাপার, ফোন তো হাতেই থাকবে। তো নর্মালি দুটো ছেলে আমাকে ফলো করে আমার পিছন পিছন যায়। এমনকি ওদের গাড়ির যে হেডলাইট সেটাও জ্বালায়নি, না জ্বালিয়ে একদম স্লো সাইকেল যেমন চলে ওইভাবে আমার হাত থেকে ফোনটা নিয়ে গিয়ার মেরে একদম জোরে ছুটে চলে যায়। তার জন্য আমি আর ওকে ধরতেও পারিনি, শুধু ওর হোয়াইট কালারের জামা পরা ছিল, হেয়ার স্টাইলটা দেখেছি, এইসব ভাবেই ফলো করেছি। প্লাস আমরা ওই রাত্রেবেলা আমি থানায় যাই, থানায় যে স্যারেরা ক্যামেরা চেক করে দেখতে পাই যে না, ওরা ওই বেলঘরিয়া মোড়ে যেই এইসব করেছে। আমার ফোনটা হয়তো দামি না, কিন্তু ফোনের মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো অনেক ডকুমেন্ট আছে, অনেক গুরুত্বপূর্ণ। ওগুলো ছাড়া আমার অনেক অসুবিধা হয়ে যাবে, অনেক। গতকাল রাত্রে এই বাচ্চা মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে, বনবনিয়ার ওখানে ঘটনাটা ঘটেছে। ও কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছে, নিজের পাড়া, নিজের এরিয়া, সকলেই পরিচিতি। ওখান থেকে যাচ্ছিল, হঠাৎ এই পাঁচটা ছেলে তার মোবাইল দেখতে যাচ্ছিল, একা যাচ্ছে, মোবাইলটা ছিনতাই করে নেয়। এই যাদের ধরা হয়েছে এরা ট্রেনেও ছিনতাই করে, এর আগে ডাকাতি কেসে এরা ভেতরে ঢুকেছে। এই পাঁচটা ছেলে, এদের যে ট্র্যাক রেকর্ড আছে তাতে এরা চুরি, ছিনতাই, ডাকাতি এবং নেশাগ্রস্ত লোকেরা এইসব কাজ করে বেড়ায়। তো আমি এর সাথে সকালেই যোগাযোগ করি, বড়োর সাথে যোগাযোগ করি, এর সাথে যোগাযোগ করে কথা বলে আমি বলি তুমি বাড়ি থাকো, আজকে কাজে যেতে হবে না, আমি আসছি। তো বাড়িতে আমি গেছিলাম, দেখা করে এসছি, আমি আশ্বস্ত করে এসছি যত দ্রুত সম্ভব এদেরকে ধরার ব্যবস্থা করছি। কয়েক ঘন্টার মধ্যে দেখেছেন 2 জন অ্যারেস্ট হয়েছে, আর 3 জন বাকি আছে। এই 3 জনও অ্যারেস্ট হবে। নিশ্চিন্তে থাকেন, এসব হাবড়ায় চলবে না, এসব।